السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. قال الله عز وجل في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে যারা চোখ রেখেছেন নিউজ 24-এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে শেষ পর্যন্ত থাকার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বি কারীম আমাদেরকে মানুষ বানিয়েছেন, আমাদের জীবনে সফলতার প্রয়োজনীয়তা রয়েছে। সফলতার মাপকাঠি যখন আমরা জানবো বুঝবো, তখন অবশ্যই সফলতার দিকে আমরা আগাবো। আল্লাহ রাব্বি কারীম পবিত্র কোরআন হাকিমে সূরাতুল আসরের মধ্যে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন, জামানার শপথ করে। এই সম্পর্কে আজকে বিশদ আলোচনা করবেন, আমাদেরকে জানাবেন এই সম্পর্কে মুফতি মুহিবুল্লাহিল বাকি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক আলোচক এবং সিনিয়র ইমাম, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি আমরা জানবো যে প্রত্যেক মানুষই চায় তার জীবনে সফলতা পেতে। এক একজন এক একভাবে সফলতা পাওয়ার পক্ষে তিনি চেষ্টা করছেন, তদবির করছেন, মেহনত করে যাচ্ছেন। তো এই যে একজন মানুষের জীবনে সফলতা আসলে ইসলামের দৃষ্টিতে কিভাবে আসবে, তার মাপকাঠি কি আপনার কাছে আমরা শুনবো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সাদাকাল্লাহুল আযীম। আসলে আপনি যে সূরাতুল আসর তিলাওয়াত করেছেন, এর মধ্যে মানুষের সফলতা আর অসফলতা, মানুষের বিপর্যয়, মানুষের কাঙ্ক্ষিত মানে পৌঁছা, সব কিছু আলোচনা হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে, আমি আপনার যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছেন সেই বিষয়ের উপর আমার সবচেয়ে বড় আমার মাথার উপর ধাক্কা দেয় কখন জানেন? আমি সফল হবে কেন? আমার জীবনটা একটা গরু ছাগলের মতো। গরু ছাগল দুনিয়াতে আসছে, গরু ছাগল দুনিয়ার থেকে চলে গেছে। এদের যেরকম কোনো বিচার নাই, আচার নাই, খাওয়া দাওয়া, পায়খানা, পেশাব, ঘুম, এভাবে চলে গেছে। আমিও তো একটা জীব। যারা এরকম মনে করবে তাদের কাছে জীবনের সফলতা আর অসফলতা হলো দুনিয়াতে যে যত বেশি বুক করতে পারে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেই কথাটিকে দুটি আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। প্রথমে বলেছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে ওই সমস্ত মানুষ যারা মনে করেছো গরু ছাগল অন্যান্য জীবজন্তু যেরকম তুমিও সেই রকম, এবং তাদের যেরকম বিচার হবে না তোমারও সেই রকম বিচার হবে না। তোমাকে একটা কথা বলি, অন্য গরু ছাগল যেগুলি আছে সেইগুলি কোনোদিন স্কুল কলেজে লেখাপড়া করে না, তারা কোনোদিন শিক্ষা অর্জন করে না, তাদের কোনো বিবেক নাই। আমি তোমাদেরকে অতিরিক্ত গুণাবলী দিয়ে কেন সৃষ্টি করেছি? তোমরা কি মনে করেছো আমি এত সৃষ্টি পিছনে আমার কোনো রহস্য নেই, কোনো উদ্দেশ্য নেই? আপা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা, এবং তোমরা আমার কাছে জবাবদিহিতার জন্য ফিরে আসবে না? আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, যে সমস্ত ব্যক্তিরা নিজের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে না, যে অন্য জীব জানোয়ার যেই রকম, আমার জীব বৈশিষ্ট্য একটু মানে ভিন্ন, আমাকে কেন আল্লাহ পাক এরকম বৈশিষ্ট্যমণ্ডিত করে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এই বিষয়টা যারা চিন্তা করবে না তাদের দৃষ্টিভঙ্গি হলো ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। এই দুনিয়াতে কিছুদিন আসলাম, থাকবো, চলে যাব, আর আমাদেরকে কোনো পরীক্ষার সম্মুখীন হতে হবে না। আল্লাহ পাক বললেন, না, তোমাদেরকে নিশ্চয়ই একটা পরীক্ষার সম্মুখীন হতে হবে। যেহেতু আমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে, সেহেতু আমাকে বুঝতে হবে যে আমি দুনিয়াতে কিছুদিন ভোগ করলাম, এটা আমার কোনো কিনা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সফলতার মাপকাঠি না। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আনতুম আশাদ্দু খালকান মিস সামা ওয়া বানাহা রাফা'a সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা ওয়াল আরদা বা'দা যালিকা দাহা আখরাজা মিনহা মা'আহা ওয়া মার'আহা ওয়াল জিবালা আরসাহা মাতা'আন লাকুম ওয়া লিআনআমিকুম ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা ইয়াওমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সা'a ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া। ওই সমস্ত ব্যক্তি যারা সীমা লঙ্ঘন করেছে এবং দুনিয়াকে সবসময় অগ্রাধিকার দিয়েছে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের শেষ পরিণতি হবে তারা জাহান্নামে যাবে, তাদের কোনো সফলতা বলতে কিছু নেই। এরপর আল্লাহ পাক বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, কামিয়াবির জন্য তিনটা শর্ত আছে।
এক নম্বর হলো আপনাকে আত্মশুদ্ধি অর্জন করতে হবে, 2 নম্বর নিজের রবের জিকির করতে হবে, 3 নম্বর হলো আপনার এই পার্থিব জীবনের উপর আপনার আখিরাতের জীবনকে অগ্রাধিকার দিতে হবে। আপনার এই 3টি গুণ থাকলে আপনি কামিয়াব হবেন। কিন্তু এই 3টি গুণ আসার জন্য আপনাকে 4টি কাজ করতে হবে। আবার সূরাতুল আসরের মধ্যে বলেন, যে ব্যক্তি দুনিয়ার সফলতা চায় এবং আল্লাহর জিকির করতে চায়, আখিরাতের জীবনকে মানে কি দিতে চায়, অগ্রাধিকার দিতে চায়, তার 4টি গুণ থাকলে সফলতা অর্জন করবে। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াল আসর, কালের শপথ। কালের শপথ এটা তো আপনি জানেন, আল আসরের একটা হলো কাল আর একটা হলো বিকেলের সময়। এখানে আসর টাইমকে আল্লাহ পাক খুবই গুরুত্ব দিয়েছেন, কারণ টাইমটা এমন একটা জিনিস, দুনিয়ার মধ্যে আপনি সুস্থ হওয়ার জন্য ডাক্তারের কাছে যাইতে পারবেন, আপনি একটু আরামের জন্য এসির নিচে ঘুমাইতে পারবেন, সব কিছুর মধ্যে আপনার বান্দার কিছু হাত আছে, আল্লাহ পাক দিছে আর কি এগুলি। কিন্তু জীবনের 1 মিনিট আগে দুনিয়াতে আসা, 1 মিনিট পরে দুনিয়াতে যাওয়া, এই ব্যাপারে কারো কোনো হাত নাই। সেদিন আল্লাহ পাক বলেন, ওয়াল আসর, কালের শপথ, যেই কালকে 1 মিনিট আগেও করতে পারবে না, পিছনেও করতে পারে না, সেইরকম একটা গুরুত্বপূর্ণ কালের শপথ দিয়ে তোমাকে বোঝাচ্ছি। কাল এই জন্য বলতেছি, যেই কালের মধ্যে তুমি সীমা লঙ্ঘন করতেছো, বুক করতেছো, দুনিয়ার মধ্যে তোমার বাহাদুরি দেখাচ্ছ, সেই কাল তুমি নির্ধারণ করতে পারো না, এবং সেই কালের মধ্যে থাকা না থাকার জন্য তোমার কোনো ক্ষমতা নেই। একমাত্র যার ক্ষমতা আছে তার সেই সময়ের শপথ করে বলতেছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। তোমাদের মাপকাঠি অনুযায়ী এমপি হওয়া, মিনিস্টার হওয়া, বড় কিছু হওয়া, তোমরা মনে করতেছো সফলতা, এই ইন্ডাস্ট্রির মালিক হওয়া, আল্লাহ বলতেছেন সব কিছু ক্ষতির মধ্যে আছে। কারণ ক্ষতির মধ্যে এই জন্য আছে যে আপনার এই জীবনটা যেহেতু শেষ জীবন না, আরেকটা জীবন যেহেতু আছে, সেই জীবনের মধ্যে আপনি এই ফেরেশতারা যখন আপনাকে কবরের মধ্যে গেলে বলবে, মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুক, তোমার রবকে, তোমার দিন কি, তোমার যাকে পাঠানো হয়েছিল তোমাদের কাছে তিনি কে, তখন আপনারা বলবেন যে আমি তো ভাই এমপি ছিলাম, আমি তো মিনিস্টার ছিলাম, আমি তো সব, আমার যে ইনকাম ট্যাক্সের খাতা দেখলে তো আপনি পাগল হয়ে যাবেন, আপনি আমার কাছে কি প্রশ্ন করতেছেন, এই প্রশ্নগুলির কোনো উত্তর হবে? সেই জন্য আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। চমৎকার আপনি বলছিলেন 4টি গুণ অর্জন করতে হবে। 1 নম্বর হলো সৎ কাজ, 2 নম্বর হলো 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর সৎ কাজ, 3 নম্বর সৎ কাজের প্রসার, 4 নম্বর হলো সৎ কাজের প্রসার করতে গিয়ে ধৈর্য ধারণ করা এবং ধৈর্য ধারণের উপদেশ দেওয়া। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, সূরাতুল আসরের সংক্ষিপ্ত ব্যাখ্যা আমাদের শেখ মুফতি মহিবুল্লাহিল বাকি উনি বড় চমৎকারভাবেই আমাদের কাছে বিষয়গুলো উপস্থাপন করেছেন। আসলে পবিত্র কোরআনের হাকিমের এক একটি আয়াত এক একটা সাগর, এক একটা সমুদ্র, দু এক কথায় তার মগজ, তার মৌলিক বিষয়গুলো উপস্থাপন করা সম্ভব হয় না। খুব চমৎকারভাবে তিনি সংক্ষিপ্তভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে সকল মানুষই ক্ষতিগ্রস্ত, তবে সফল কাম কারা, যারা হলো ইমানদার, যারা হলো ন্যাক আমল করেছে, যারা মানুষদেরকে ন্যাক আমলের কথা বলে, পারস্পরিক আলোচনা পর্যালোচনা করে, মুজাকারা করে, আর যারা এই দিনই কাজ করতে গিয়ে সবর এখতিয়ার করে, ধৈর্য ধারণ করে, সহনশীলতার সাথে সকল কিছুকে আঞ্জাম দেয়। মনে রাখতে হবে, জীবনে কখনো না বলতে যদি কিন্তু হয়, এগুলোকে জীবনের ডিকশনারি থেকে ফেলে দিতে হবে। অর্থাৎ আমার জীবনে আমি সফল হবই, আল্লাহ তাআলার উপরে আমি ভরসা রেখে আমি ইনশাল্লাহ অগ্রসর হবই, আমি কামিয়াব হবই, আমি সফলতা অর্জন করবই, এই ধরনের সংকল্প যখন থাকবে তখন ইনশাল্লাহ একজন মানুষ সাকসেসফুল হবে। আপনি দেখুন, প্রতি মানুষের শায়খে বলেছেন যে একজন মানুষের জীবনের টার্গেট থাকে, ব্যবসায়িক টার্গেট থাকে ব্যবসায় সফলতা অর্জন করা, একজন যুবকের টার্গেট থাকে কথার কথা যারা কি বলে তার যৌবনকালকে যথাযথভাবে কাটানো। একজন মানুষের সফলতা বিভিন্নভাবে থাকে, কিন্তু একজন মুসলিমের সফলতা হলো দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট অর্জন করা, দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার অবধারিত করা, জান্নাতে হিসাবে আল্লাহ তাআলার কাছ থেকে সেই কথাগুলো নিয়ে নেওয়া, মওতের সময় সফলতা অর্জন করা, এবং ইন্তেকালের পরে, কবরে রাখার পরে, সমাধিস্থ হওয়ার পরে 3টি প্রশ্নের উত্তর দেওয়া, তাহলে তিনি কিন্তু সফল, যদি সেটা দিতে পারেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, আপনারাও জিন্দেগিতে সফল হতে চান, আমরাও চাই আপনারা জীবনে সফল হন, কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম, দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলতেছিলাম মোহাম্মদ ইকরামুল হক। জি, বামনডাঙ্গা গাইবান্ধা বলতেছিলাম, গাইবান্ধা। বলুন।
আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, আমি একটি জিনিস জানতে চাই, আমি মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, হ্যাঁ, জি এমন তো আমাদের বাসায় আমি আযান চলাকালীন অবস্থা আমি উযু করতেছি, এখন আমি কি করব? আযানের জবাব দেব না উযু ছেড়ে দেব? চমৎকার, অত্যন্ত এমনি গুরুত্বপূর্ণ। হুজুরের কাছে চাই। জি আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি, শাইখ এই বিষয় নিয়ে আমাদেরকে সমাধান নিয়ে কথা বলবেন। প্রথম কথা হচ্ছে অজু একটা নেক কাজ। আপনি জানেন আজানের জবাব দুইভাবে হয়, একটা হলো শাব্দিক আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা হলো সুন্নাহ। আসল ওয়াজিব হলো আজান হওয়ার সাথে সাথে মসজিদের দিকে চলে যাওয়া, সেটা আরেকটা। এটা মানে কাজের মাধ্যমে আজানের জবাব দেওয়া, আরেকটা হলো শব্দ দিয়ে আজানের জবাব দেওয়া। যেহেতু আপনি একটা ভালো কাজের মধ্যে আছেন, অজুর মধ্যে মানুষের সালাম করলেও সালামের জবাব দেওয়ারও প্রয়োজন পড়ে না, সেজন্য আপনার প্রয়োজন পড়বে না। আপনি পরে যখন অজু শেষ হয়ে যাবে তখন আবার আজানের জবাব দিতে পারেন। আজানের জবাব দিয়ে আজানের শেষ হওয়ার যে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি, এই দোয়াটি আপনি পড়ে নেবেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। জি পরের দর্শক, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জি দর্শক, আপনি চেষ্টা করছেন, আপনার কাছে দর্শক আমরা আসবো, আপনি চেষ্টা করতে থাকুন। মোহতারাম, এই যে বিষয়টি আমাদের দর্শক যেটি একরামুল হক গাইবান্ধা থেকে প্রশ্ন করেছেন, আপনি এর সাথে মিলিয়ে একটু প্রাসঙ্গিক আপনার কাছে বিষয়টি জানতে চাবো যে এই যে মানে আজান এবং অজু দুটো বিষয় কিন্তু জরুরি। আজানের মাকসাদও নামাজে আসা, অজুর মাকসাদও কিন্তু নামাজে আসা। আপনি চমৎকার বলেছেন যে একটা হলো কাউলান অর্থাৎ মৌখিক জবাব দেওয়া, এটা হলো ফেয়ালান আচরণগতভাবে জবাব দেওয়া। এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে যে অজু যখন করে তখন কিন্তু এই পারস্পরিক গল্প গুজব, দুজন ব্যবসায়ী যদি বসে গল্প গুজব চলছে, পানি অপচয় হচ্ছে, ইসরাফ হচ্ছে, এই বিষয় নিয়ে আমাদেরকে একটু কিছু বলবেন? প্রথমটা কথা বলি, সেটা হলো আমি যখন অজুকে ইবাদত হিসেবে নিচ্ছি, অজু সাধারণত আমি যেমন মনে করেন কেউ অজু করে এই জন্য যে আমার একটু গরম লাগতেছে, একটু হাত মুখ ধুইলাম, আমার একটু শ্রান্তি বিনোদন হবে। আরেকটা হলো আমি এখন আল্লাহর কাছে যাওয়ার জন্য পরিচ্ছন্ন হচ্ছি। অজুর মধ্যে এসরাফ এটাও মকরুহ, এবং অজুর মধ্যে কম পানি খরচ করা এটাও মাকরুহ, অজুর মধ্যে কথা বলা এটাও মকরুহ। এবং অজু একটা ইবাদত হওয়ার কারণে আপনি প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় হাদিস শরীফের মধ্যে আছে গুনাহ খাতায়া যেগুলো আছে পানি ফোটার সাথে সাথে এরকম একটা কাজ করার সময় আপনি অন্য মনস্ক হয়ে থাকবেন, একেবারে অনুচিত। আমাদের শাইখ বড় চমৎকার বলেছেন, দর্শক কানেকশন পেয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পরিচয় বলে প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। আমার জানার বিষয় সূরা আল আসর আয়াত নম্বর 1, 2, 3 অধ্যায় 103 সূরা আল আসর। ব্যস্ত যেতে হলে 4টি শর্ত: ঈমান আনা, ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করা, সত্যের উপদেশ দেওয়া, ধৈর্যের উপদেশ দেওয়া। ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করা বলতে কি বুঝায় আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে মাসুম কুমিল্লা থেকে। এই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, সূরাতুল আসরের উপরে উনি প্রশ্ন করেছেন। মাশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে উনি একটা ভালো প্রশ্ন করেছেন, ঈমান আনা আল্লাহর উপর। আচ্ছা, আমি আমার মন মতো দুনিয়ার মধ্যে আমাদের এমন আছে যে আমি একজনকে একটু ঋণ নিতে গেলাম, আমি বললাম যে ভাই 3 মাস পরে দেবো, ও আমাকে দিচ্ছে না, তখন বললাম যে ভাই আপনার কি ঈমান নাই, আপনি আমার বিশ্বাস করেন না কেন? অথচ ঈমানের সাথে তো এগুলির সম্পর্ক নাই। আপনি কোন কোন জিনিসের উপর ঈমান আনলে আপনাকে ঈমানদার বলা হবে? আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাযীনা আমানু। এরপর আছে আল্লাহ পাক বলেন ফেরেশতাদের উপর ঈমান আনা, কিতাবের উপর ঈমান আনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। অর্থাৎ 6টি জিনিসের উপর, আল্লাহর উপর, রাসূলদের উপর, কিতাবের উপর, ফেরেশতার উপর, তাকদীরের উপর, বিচার দিবসের উপর, এই বিষয়ের উপর ঈমান আনটা হলো আসল ঈমান। এখন আল্লাহর উপর ঈমান আনতে গেলে আপনি কি কি বিষয়ে আল্লাহর উপর ঈমান আনতে হবে? আল্লাহ যে আমার মালিক খালিক, সেটার উপর ঈমান আনতে হবে। আল্লাহ ছাড়া কোনো উপাসনা করা যাবে না, ইবাদত করা যাবে না, এটার উপর ঈমান আনতে হবে। আল্লাহ আমাদের যে বিধানগুলো দিয়েছে সেইগুলোর মধ্যেই করলেন। আমি যদি মনে করি সুদের মধ্যে করলাম, তাহলে আল্লাহ বলতেছে সুদের মধ্যেও করলেন, তাহলে আল্লাহর সাথে আমার ঈমানের মধ্যে আর দ্বন্দ্ব হয়ে গেল। এক। 2 নম্বর কথা হলো, আমি আরেকটা বলি, সেটা হলো খুব দুঃখের বিষয়, আমাদের এখানে বর্তমানে আমরা অজু নষ্ট হয়ে যাওয়ার কারণ জানা আছে, রোজা নষ্ট হয়ে যাওয়ার কারণ জানা আছে, কিন্তু ঈমান নষ্ট হয়ে যাওয়ার কারণ জানা নেই। অতএব ঈমান
বিশুদ্ধ করতে হবে এবং ঈমান কি কি কারণে নষ্ট হয় সেটা জানতে হবে। 2 নম্বর সৎ কাজ কি আমার মন মতো আমি গবেষণা করে কি বের করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আমলের আলোকে আপনাকে সৎ কাজ নির্ধারণ করতে হবে। বর্তমানে আমরা এই 2 মাপকাঠি মাপ দিয়ে নিজে নিজে যেই ভালো কাজগুলি করতেছি এগুলোর মধ্যে মতবিরোধ হয়ে মুসলমান। আপনি সুন্দর বলেছেন, আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম। অর্থাৎ তোমরা যদি কোনো কিছুকে অপছন্দ করো, শরীয়ত তোমার জন্য সেটাকে ভালো মনে করছেন, তাহলে সেটাই করা আমার জন্য কল্যাণকর। আর শরীয়ত যদি কোনো কিছু আমার জন্য অকল্যাণকর শরীয়তে মনে করছে, সেটা আমার জন্য কল্যাণকর কখনো হতে পারে না, যদিও আমার কাছে সেটা পছন্দ হয়। কারণ পবিত্র কোরআন হাকিমে আমাদেরকে বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ জানিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল কারীম জানিয়ে দিয়েছেন যে আমাদের জন্য কল্যাণের পথ কোনটি, অকল্যাণের পথ কোনটি। তাই তো আল্লাহ তাআলা বলেছেন যে ফাহাদাইনাহুন নাজিদাইন, যে দুটো রাস্তা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, তরিকে শার তরিকে খায়ের, অর্থাৎ জান্নাতের রাস্তা এবং জাহান্নামের রাস্তা। একজন মানুষ যখন জান্নাতের রাস্তায় যাওয়ার জন্য মেহনত করে, সংকল্প করে, ইচ্ছা করে, তা আল্লাহ তাআলা বলেন তাকে জান্নাতে যাওয়ার বহু রাস্তা আল্লাহ তাআলা তাকে দেখিয়ে দেবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেছেন বহু রাস্তা তাকে দেখাবো, শুধু দেখাবোই না, রাস্তা আল্লাহ পাক তাকে একা ছাড়বেন না, আল্লাহ তাআলা তার সাথে থাকবেন। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যারা চেষ্টা করেন, মেহনত করেন, মুজাহাদা করেন, তওবা করেন, রাগকে হজম করেন, তারা মুহসিন, তারা ইহসানকারী, আল্লাহ পাক তাদের সাথে থাকেন, পথে ঘাটে তার জন্য কোনো বিপদ হবে না। আমাদের শেখ বড় চমৎকারভাবে বলছেন যে সৎ কাজ আমি করতে চাই, তবে আমার চিন্তা ফিকির অনুযায়ী নয়। মনে রাখতে হবে যে আমি কোন দায়িত্বে আছি, আমাকে যখন যে দায়িত্ব আসে আল্লাহ পাকের পক্ষ থেকে সেগুলো আসে, সেই দায়িত্বকে যথাযথভাবে পালন করা, এটাও কিন্তু একজন ইনসানিয়াতের মানবতার দায়িত্ব এবং কর্তব্য। এই দায়িত্ব সম্পর্কে আমি জিজ্ঞাসিত হব যে আমি কি দায়িত্ব পেয়েছিলাম, কি করেছি, আল্লাহ পাক আমাকে কিন্তু পাকড়াও করবেন। মোহতারাম, আমাদের মাসুম ভাই আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে এখানে ইনসাফ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, যে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তো সালিহাত মানে নেক কাজ, ইনসাফ প্রতিষ্ঠা করা। আসলে ইনসাফ প্রতিষ্ঠার দ্বারা আসলে কি বোঝানো হয়েছে উনি এটা জানতে চেয়েছেন। মাশাআল্লাহ, প্রথম কথা হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা, কোনটা কি ইনসাফ, কোনটা ইনসাফ নয়। অর্থাৎ কথা হলো প্রত্যেকের হক, যে বিষয়ে হকদার তাকে সেই হক আদায় করাটা হলো ইনসাফ। আপনি গরুর যদি যতটুকু তার ঘাস আছে, ঘাস না দিয়ে যদি তারা গরুর মাংস দেন, তাহলে এটাও তার জন্য ইনসাফ না। এবং গরু এবং ছাগল সমান করতে গিয়ে গরুরও যতটুকু খানা দিচ্ছেন, বলে যে আমি বৈষম্য করবো না, সেজন্য ছাগলেরও অতটুকু খানা দেবো, তাহলে ছাগলের জন্য ফেটে যাবে আর গরু ক্ষুধা থাকবে, সেজন্য এইটাও ইনসাফ না। সেজন্য আল্লাহর একটা বড় নিয়ম হলো প্রত্যেকের ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, প্রত্যেক যেই অধিকার আমানতের হকদার তাকে সে হক আদায় করার নামই হলো আসল ইনসাফ প্রতিষ্ঠা করা। যেমন দেখেন এই সারা বিশ্বের মধ্যে বর্তমানে যে শাসক এবং যারা শাসিত জনগণের মধ্যে বারবার গন্ডগোল হচ্ছে কেন? কারণ শাসকরা যে হক পাওয়ার দরকার আছে সেটা জনগণ দিচ্ছে না, আবার শাসক জনগণকে তাদের প্রাপ্য হক দিচ্ছে না, দ্বন্দ্ব হয়ে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে না। এই কারণে তো অতএব মূল কথা হলো যে যতটুকু হকের প্রাপ্য শরীয় অনুযায়ী অতটুকু হক আদায় করাটাই হলো ইনসাফ। এর বাইরে যাবেন বিপর্যয় হবে, এবং এর বাইরে আপনি হক নির্ধারণ করবেন বিপর্যয় হবে। যেমন আমাদের এখানে কোরআনের মধ্যে বলে দিয়েছেন বাবা মারা যাওয়ার পরে মেয়ে কতটুকু পাবে, ছেলে কতটুকু পাবে, স্ত্রী কতটুকু পাবে। এখন আপনি নিজে নিজে গবেষণা করতেছেন না স্ত্রীরা একটু বেশ দিলে ভালো হইতো, দাদারা আর একটু কম দিলে ভালো হইতো। আপনি যখনই করতে যাবেন তখনই দেখবেন যে বিপর্যয় হয়ে যাচ্ছে। যেমন আমাদের এখানে কোনো ব্যক্তি আছে বলে যে সব সম্পদগুলো তো আমরা মেয়েদেরকে দিয়ে দিলে তো ভালো হতো, কিন্তু মেয়ে তো মা বাবার দায়িত্ব পালন করে না। যখন নাকি আপনি মেয়েদেরকে শ্বশুর বাড়িতে সবগুলো দিয়ে দেবেন, তখন আপনার যখন নাকি মা থাকবে, মারে বলবেন যে মা আমার বোনও তো সব কিছু নিয়ে গেছে, তুমি আমার বোনের শ্বশুর বাড়িতে চলে যাও। কিন্তু আল্লাহ পাক সব কিছু কভার করে প্রত্যেকটা জিনিসের ব্যবস্থা করেছেন। এক। দ্বিতীয় নম্বর কথা হলো এই যে আমাদের এই যতগুলো এই আমানত আছে, ছাত্র কিভাবে শিক্ষককে সম্মান করবে, শিক্ষক কিভাবে ছাত্রকে সম্মান করবে। বর্তমানে শিক্ষকতার কোনো দাম নেই, কেন? আমরা হক আদায় করতে পারতেছি না। এই হক আদায় না করার কারণে শিক্ষার একটা বিপর্যয় এসে গেছে। হক আদায় না করার কারণে প্রত্যেকের হক আদায় করা এবং প্রত্যেকের অবদান স্বীকার করা, এটাও এক ধরনের ইনসাফ। আমি ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামায়ে,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিনে যারা বসবাস করছে তাদের উপরে দয়া করো, আকাশের মালিক তোমাদের উপরে দয়া করবে। এবং অপর হাদিসে রাসূল বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস, যে ব্যক্তি মানুষের অবদানকে স্বীকার না করে সে আল্লাহ তাআলার নেয়ামতকেও সে স্বীকার করছে না। আমি মানুষ দ্বারা উপকৃত হয়েছে, আমি, আমার সমাজ, আমার দেশ মানুষ দ্বারা উপকৃত হয়েছে, ঠিক প্রত্যেকের অবদান আনুপাতিক হারে যে যতটুকু অবদান রেখেছেন তার অবদানকে স্বীকার করা, এটাও কিন্তু ইনসাফের দাবি রাখে। ইনসাফ এর নামই যে আমি আমারটাকে আরেকজনেরটা স্বীকার করেছি, আপনারটা স্বীকার করিনি, এটা কিন্তু ইনসাফ হলো না। ইনসাফ তো সকলেরটাকে স্বীকার করা, যার যার যতটুকু আছে। ঠিক অনুরূপভাবে যার হক সাহেবকে বলেছেন যে যতটুকু যে পর্যায়ে আছে ঠিক এই পর্যায়ে তার হককে তার কাছে পৌঁছে দেওয়া, তার প্রয়োজন তার কাছে দিয়ে দেওয়া সাধ্য অনুযায়ী, এটা এক ধরনের ইনসাফ। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে যে সফলতার মাপকাঠির বিষয় নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি, আমাদের জীবনে আমরা সফল হতে চাই। আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল, তারাই তাদের রবের হেদায়েতের উপরে আছে। কোরআনে কারীমের সূরাতুল বাকারার শুরুর আয়াতে বিস্তারিত আলোচনা হয়েছে। সারাংশ হলো তাওহীদের উপরে ইয়াকিন ও বিশ্বাস রাখা, এটা হলো সফলতার অন্যতম মাপকাঠি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আজকে আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ। اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين। নিউজ 24-এর এই ধর্মীয় অনুষ্ঠানে আমরা আপনার শাহী দরবারে আমাদের সাথে যে সমস্ত দর্শক শ্রোতা যুক্ত আছেন তাদেরকে নিয়ে হাত দরাজ করেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন মাওলা। সারা বিশ্বের উপর আপনি রহমত নাজিল করেন মাওলা। বিশেষ করে আপনি আমাদের দেশের উপর আপনি রহমত নাজিল করেন মাওলা। ব্যবসায়ী বন্ধু বান্ধবের ব্যবসার মধ্যে বরকত দান করে দেন রব্বুল আলামিন। আমাদের আর্থিক অভাব অনটন দূরীভূত করে দেন। সামাজিক যে সমস্ত অস্থিরতা আছে সব অস্থিরতাগুলি আপনি দূরীভূত করে দেন রব্বুল আলামিন। একে অপরের হক আদায় করার তৌফিক দান করে দেন। যে সমস্ত ব্যক্তি নিজের মা বাবার হক আদায় করে না তাদেরকে মা বাবার হক আদায় করার তৌফিক দান করে দেন। বহু বন্ধুবান্ধব আমাদের কাছে মাঝে মধ্যে দোয়া চেয়ে থাকেন, ছেলে অসুস্থ, বাবা অসুস্থ, অসুস্থ ব্যক্তিদেরকে আপনি সুস্থতা দান করে দেন রব্বুল আলামিন। বিশেষ করে বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান, মাননীয় এমডি, তারা এই দিনই খেদমতগুলো করে যাচ্ছেন রব্বুল আলামিন। এই খেদমতগুলো কবুল করে নেন। এই খেদমতের উসিলায় তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দেন, তাদের সুস্থতা দান করে দেন, তাদেরকে আরও দিনমুখী হওয়ার তৌফিক দান করে দেন। ভুল ভ্রান্তি থাকতে তওবা করে সেখান থেকে ফিরে আসে আরও দিনদার হওয়ার জন্য কবুল করে নেন রব্বুল আলামিন। আমাদের এই অনুষ্ঠানের সাথে যারা যুক্ত আছেন, বিভিন্ন কলা কৌশলী, বিভিন্ন অফিসার, বিভিন্ন কর্মকর্তা আন্তরিকতার সাথে দ্বীনের খেদমত হিসেবে কাজ করে যাচ্ছেন, আমাদের প্রত্যেক বন্ধু বান্ধবকে আপনি কবুল ও মঞ্জুর করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।